বকেয়া ডিএর দাবিতে আবারও সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা বা ডিএ দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে। বিগত সরকারের আমলে সরকার পোষিত সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্তরা তাদের ডিএ বাড়ানো ও বকেয়া মেটানোর দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। সুপ্রিম কোর্টের তরফে সরকারকে ডিএ মেটানোর জন্য নির্দেশ দেওয়া হলেও কোনো লাভ হয়নি। পরে আদালতের নির্দেশে কর্মীদের একাংশ যদিও ডিএ পান, তবে এখনও বহু স্কুল কলেজ শিক্ষক পুরসভায় কর্মরতরা তাদের প্রাপ্য ডিএ পাননি। রাজ্যে সরকারের পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে যোগ দিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। সেখানে তাদের আশ্বস্ত করা হয় খুব শীঘ্রই তাদের বকেয়া মেটানো হবে। আর এই পরিস্থিতিতে এখন আবারও সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে নবান্নে চিঠি পাঠানো হলো মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কর্মচারীরা দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি ও বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলন করে আসছেন। বিগত সরকারের আমলে তাদের আশ্বাস দেওয়া হলেও বাকি টাকা মেটানো হয়নি। এর জের গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়, কিন্তু তৎকালীন রাজ্য সরকার বর্তমান আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে সময় চেয়ে নিয়েছিল। এরপর 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% দুটি ভাগে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে কিছু সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা সে সময় ডিএ পেলেও বহু সরকার পোষিত সংস্থার কর্মচারীরা মহার্ঘ ভাতা পাননি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ চিঠি সম্পর্কে জানান, আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি দিয়ে সরকার পোষিত ক্ষেত্রের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মামলাকারী সংগঠনগুলির বৈঠকেও এই নোটিফিকেশন জারির কাজ দ্রুত সম্পন্ন করার আবেদন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই সুপ্রিম কোর্টের রায় মেনে এই কাজ দ্রুত সম্পন্ন করুক রাজ্য সরকার। উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে একটি বৈঠক করা হয়। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, তারা আলোচনায় সন্তুষ্ট হয়েছেন। সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মুখ্য সচিব অর্থ সচিবকে কাজ শুরু করার নির্দেশও দেন শুভেন্দু অধিকারী। ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, এরিয়ার শতাংশ নিয়ে মতানৈক্য থাকায় আবারও বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকের 7 দিনের মাথায় এখন আবার ডিএর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের। এখন দেখার বিষয় পরবর্তীতে এই মামলার জল কোন দিকে গড়ায়, নজর থাকবে সেদিকেই। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত সব ধরনের আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।